উপস্থিত হয়েছে সমস্ত বিশ্ববাসী, বিশ্বের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ওনাদের প্রতিনিধি পাঠিয়েছে জানা যায়, এটা এক বিরল সম্মানের অধিকারী হয়েছেন উনি। আজকে আমাদের কাছে মনে হয়েছে যে জীবিত বেগম জিয়ার চেয়ে মৃত বেগম জিয়ার বোধ অনেক বেশি শক্তিশালী, আজকে অনেক বেশি জনপ্রিয়। আজকে উনি যে স্বপ্ন দেখতেন যে বাংলাদেশ গড়ার, যে সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই বাংলাদেশ গড়ার মহান দায়িত্ব নিয়েছেন উনার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। জনাব তারেক রহমান এই দায়িত্ব নিয়েছেন। আশা করি আগামী দিনে জনাব তারেক রহমান একটি সুখী সমৃদ্ধশালী একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন, শুনেছেন, উনি প্রতিটা পরিবারের গৃহিণীদেরকে একটা ফ্যামিলি কার্ড দেবেন। আজকে অনেক পরিবার আছে 400-500 টাকা সারাদিন রোজগার করে, 2-3টা বাচ্চা। এই মহিলার হাতে সারাদিন খাওয়া দাওয়া করে খরচ করার পরে 10টা টাকা মতো থাকে না, সঞ্চয় করার কোনো টাকা থাকে না। এই যে ফ্যামিলি কার্ড, একটা মহিলাকে একটা ফ্যামিলি কার্ড দেবে তারেক রহমান। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক মহিলা প্রতি মাসে 2500 টাকা, 2500 টাকা উনি সরকার থেকে উত্তোলন করবে। এই টাকাটা দেয়া ওনার হাত খরচ চলবে, সঞ্চয় করিয়া হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি কিনতে পারবে, বাচ্চাদের লেখাপড়া খরচ চালাইতে পারবে। এটা তারেক রহমান চিন্তা করছেন যে দেশের অর্ধেক হলো জনসংখ্যার অর্ধেক নারী, কাজে নারীদেরকে মোটামুটিভাবে স্বাবলম্বী করতে হবে। একটা নারী যখন স্বাবলম্বী হবে তখন এই সংসারে সচ্ছলতা আসবে। এটা একটা ওনার বড় প্রকল্পের মধ্যে এটা একটা। এরপরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষকদেরকে কৃষি কার্ড প্রদান করবেন, শিক্ষা স্বাস্থ্য খাতকে উন্নত করা, একটা 31 দফা কর্মসূচি দিয়েছেন উনি। কাজে আমরা বিশ্বাস করি যে আজকে তারেক রহমান অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে পিছনে ফেলে উনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়েছেন। আজকে এই যে জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে। এই নির্বাচনে আমার পরাজয় মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরাজয়, আমার পরাজয় মানে জনাব তারেক রহমানের পরাজয়, আমার পরাজয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন দেখতেন, যে আকাঙ্ক্ষা ছিল ওনার, সেই স্বপ্নকে পরাজিত করা। কাজে আপনারা বিভ্রান্ত হবে না, ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কোনো রকম বিভ্রান্তিতে কারো কথা আপনারা কান দেবেন না। এখনো দলের মধ্যে অনেক চক্রান্তকারী আছে, এখনো নির্বাচন বিরোধী চক্রান্ত চলছে। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হবে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এই 17 বছরে আমাদের নেতাকর্মীরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। এখানে অনেক নেতাকর্মী আছেন যারা কারাবরণ করেছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। আজকে এগুলো ভুলে চলবে না। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে আমাদের সফলভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে সরকার গঠন করতে পারে সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে উনি মৃত্যুবরণ করেছেন। সকলেই আমরা ওনার জন্য দোয়া করি। এই মহিষী নারীর জন্য আমরা সবাই দোয়া করি। আমাদের নেত্রী, আমাদের মা আজকে আমাদের মাঝে নেই। আজকে এখানে যারা আছেন, বাড়িতেও বাড়ির অভ্যন্তরও আমাদের মা বোনেরা আছে, সবাইকে আমার সালাম দেবেন।